আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম, কিন্তু তাদের সেই টাকা পরিশোধ করতে কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমি কি সেই টাকা পরবর্তীতে জাকাতের নিয়ত করে দিতে পারবো কিনা জানালে খুব উপকৃত হবে। সাদকা করে দেন, দিতে পারছেন না দান করে দেন তাদেরকে, আল্লাহ সন্তুষ্টের জন্য। নিজের আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ নেকি পাবেন। জাকাতে কেন, আল্লাহর হক কেন আপনি হরণ করবেন? জাকাতের জন্য প্রথম যে শর্ত হচ্ছে যে আপনি যে ফরজ ইবাদত করছেন, দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে। যখন দিয়েছেন তখন আপনি ধারের নিয়তে দিয়েছেন, আপনি ধারের উদ্দেশ্যে, জাকাতের উদ্দেশ্যে দেননি। সুতরাং যখন দিতে পারছেন না, ধার কর্জা পরিশোধ করতে পারছেন না, তখন সেটাকে আপনি মাইনাস করে দেবেন জাকাত থেকে। আল্লাহর হক নষ্ট করে ফরজ আদায় হবে না, জাকাত আদায় হবে না। শাইখ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ এই ফতোয়াটি স্পষ্ট ভাষায় বলেছেন যে এইভাবে জাকাত হবে না। জাকাতের একটি তাআব্বুদ ইবাদত, ফরজ ইবাদত, তার জন্য নিয়ত শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তবে কাউকে ধার দিয়েছেন, ধার দেওয়ার পরে আপনি হয় মাফ করে দেন, আল্লাহ কোরআনে এখানে বলেছেন যে ধার করার আয়াত রয়েছে তাতে। আর যদি না হয় তো আপনি ওকে সময় দেন। ওয়াইন কানা যুসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলছেন যে যদি যাকে ধার দিয়েছেন আপনি, ঋণগ্রস্ত ব্যক্তি, যুসরা অভাবী হয়, আর্থিক সংকট তার থাকে, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে তার সচ্ছলতা পর্যন্ত তাকে অবসর দাও। ঠিক আছে ভাই, আর কতদিন সময় লাগবে? 6 মাস। আর কত সময় লাগবে? 1 বছর, 2 বছর? আচ্ছা ঠিক আছে, আপনি যখন পারেন দেন। কতদিন সময় নেবেন নেন, এইভাবে। ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি সাদকা করে দাও তো সেটা তোমাদের জন্য আরো ভালো। তো আপনি সাদাকা নিয়ত করতে পারেন। এ ধার কর্জা যেটা দিয়েছেন সেটা পাচ্ছেন না বা পেতে কষ্ট হচ্ছে সেই জন্য, কিন্তু জাকাত আদায় হবে না। আল্লাহু আ'লাম।